আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগত জানাচ্ছি আব্দুল্লাহ টেক বিডি থেকে। আমার আজকের টপিক ব্যাকগ্রাউন্ড। আমরা জানি, আমরা যারা প্রফেশনাল ভিডিও এডিটর, আমাদের ভিডিওকে এডিট করার জন্য কতগুলো ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন, কতটা প্রো লেভেলে ভিডিও ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন। তো সমস্ত ব্যাকগ্রাউন্ডের সলিউশন একটা মাত্র ওয়েবসাইট থেকে আমরা পেতে পারি, সেটা হচ্ছে ক্যানভা। ক্যানভা থেকে আমরা খুব সহজে খুব সুন্দর সুন্দর ভিডিও ব্যাকগ্রাউন্ডগুলো পেতে পারি। তো চলুন তাহলে শুরু করছি কিভাবে আমরা ক্যানভা থেকে ভিডিও ব্যাকগ্রাউন্ডগুলো নেব বা পাবো। সর্বপ্রথম আমি যে ইমেইলে আমার ক্যানভাটা নিয়েছি সেই মেইলটা আমি ওপেন করে নিচ্ছি। এটা ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমার এই ড্যাশবোর্ডে এখানে ক্যানভা শো করেছে অটোমেটিক। যাদের এখানে শো করবে না তারা অবশ্যই এখানে ক্যানভা লিখে সার্চ করবেন। জাস্ট আমি ক্যানভা লিখলাম, আগে থেকে আমার এখানে চলে এসেছে, আমি এটাকে জাস্ট ইন্টারপ্রেস করে দিলাম। নেট স্পিড অনেকটা দুর্বল, এখানে সময় নিতে পারে, আস্তে আস্তে ওপেন হয়ে যাচ্ছে। একটু ধৈর্য ধরে সাথে থাকেন। লাইভ ক্লাসের মতো আমি দেখাবো কিভাবে ক্যানভা থেকে একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে আমরা ভিডিওতে সুন্দরভাবে ম্যাচ করাতে পারি বা খুব সুন্দর করে ইউজ করতে পারি। ভিডিওটি এডিটিং এর আজকে এ পর্বে আমি শুধু এটাই রেখেছি। আমি চেষ্টা করব আমি আমার জায়গা থেকে প্রত্যেকটা বিষয় লাইভ ক্লাসের মতো ফুটিয়ে তুলতে। বাস। তো ভিডিও ব্যাকগ্রাউন্ড নেওয়ার আগে আমাদেরকে এই যে ক্যানভা ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল, এটা নেওয়ার আগে আমাদের কি করতে হবে? এই কাস্টম সাইজে এসে আমাদেরকে সাইজটা উল্লেখ করে দিতে হবে। কারণ কি, আমি কোন সাইজের ব্যাকগ্রাউন্ডটা চাচ্ছি। ব্যাকগ্রাউন্ডের কিছু সাইজ আছে, যেমন আমি সেই ব্যাকগ্রাউন্ডটা কোন ভিডিওতে কাজে লাগাবো, লং ভিডিও, শর্টস ভিডিও, রিলস ভিডিও, কোথায় কাজে লাগাবো। তো আমি লং ভিডিওর জন্য নিচ্ছি। তো 1920 বাই 1080 এটা লিখে আমি সার্চ করলাম। 1920 বাই 1080, বাস। এটাকে আমি এখন ইন্টারপ্রেস করে দিলাম, বাস এটা হয়ে গেল। জাস্ট এখন আমি ব্যাকগ্রাউন্ডে লিখে সার্চ করব। আমার যে ড্যাশবোর্ডটা, কাস্টম সাইজের যে ড্যাশবোর্ডটা, সেটা ওপেন হয়ে যাচ্ছে। নেট স্পিড স্লো হওয়ার কারণে অনেকটাই ধীর গতিতে কাজ করছে। একটু সাথে থাকলে খুব খুশি হব। একদিক থেকে আমিও তৃপ্তি পাবো, অন্য দিক থেকে আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। অনেকটা স্লো গতিতে কাজ করছে। একটু সাথে থাকবেন, আমি ভিডিওটা পজ রাখবো। বাস, আমার ব্যাকগ্রাউন্ডের যে নেওয়ার যে অপশনটা সেটা ওপেন হয়ে গেছে। এখন ক্যানভার বাম পাশে দেখবেন বেশ কিছু অপশন দেওয়া আছে। এখানে আছে ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, টুলস। তো এখান থেকে আমরা এলিমেন্টে প্রেস করব। এলিমেন্টে প্রেস করে জাস্ট আমরা এখানে লিখব ব্যাকগ্রাউন্ড। সার্চ অপশনে গিয়ে লিখব ব্যাকগ্রাউন্ড। তো মোটামুটি অনেক প্রকারের ব্যাকগ্রাউন্ড আমাদের সামনে শো করবে। তো সেখান থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করব সেটা আমরা আমাদের ভিডিওতে কাজে লাগাবো। একটু সাথে থাকবেন। বাস, আমার এই ড্যাশবোর্ডটা এখন ওপেন হয়ে গেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যা আমি চাচ্ছি সেই ড্যাশবোর্ডের ব্যাকগ্রাউন্ডগুলো আমার কাছে এখন ওপেন হয়ে গেল। এখন এখান থেকে আমি যে ব্যাকগ্রাউন্ডটা খুঁজছি, হ্যাঁ, সেই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমি সিলেক্ট করে নেব। অনেকগুলো ব্যাকগ্রাউন্ডের অপশন থাকবে বা অনেকগুলো বিষয়বস্তু এখানে জড়িয়ে থাকবে। সমস্ত ব্যাকগ্রাউন্ড থেকে আমরা যেটা চাচ্ছি বা যেটা আমাদের কাছে ভালো লাগছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে নিয়ে নেব। কেমন, অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে। তো আমরা যদি এই ধরনের ব্যাকগ্রাউন্ড ভালো না লাগে, পছন্দ না করি, তা অনেক অনেক কিছু এখানে লিখে সার্চ করতে পারি। এখানে লিখতে পারি আমরা স্টুডিও ব্যাকগ্রাউন্ড, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড। তো আমরা লিখলাম জাস্ট স্টুডিও ব্যাকগ্রাউন্ড। এই যে এখন আমাদের স্টুডিও ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এখান থেকে যে টাইপের ভিডিও বা যে টাইপের ব্যাকগ্রাউন্ড আমরা পছন্দ করি সেটা লিখে আমরা এখন এখানে ডাউনলোড করার চেষ্টা করব। স্টুডিও ব্যাকগ্রাউন্ড অসংখ্য আছে, যেহেতু আমরা সার্চ করেছি স্টুডিও ব্যাকগ্রাউন্ডকে, জাস্ট এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। এটাকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমাদেরকে একটু রেশিওটা মিলিয়ে দিতে হবে, সাথে কাস্টমাইজ করে
অ্যাড করে দিতে হবে। তারপর আমরা কিভাবে ভিডিওতে অ্যাপ্লাই করতে পারি সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করব। বাস, এটাকে আমরা এখন ডাউনলোড অপশনে ছেড়ে দেব। এটাকে আমরা সুন্দর করে ডাউনলোড করে নেব। ভিডিওটা একটু পজ রাখি। বাস, ডাউনলোড অপশনটা চলে এসেছে। আমরা এখন এটাকে ডাউনলোড করব। ডাউনলোড হতে একটু সময় নিতে পারে, ওরা পিএনজি সাইজ দিয়েছে, এটা ফেল করে নিয়েছে। আমরা একটা কাজ করতে পারি, পিএনজি সাইজ নাও নিতে পারি। জেপিজি সাইজটা দেখি। দুটোতে ফেল দিচ্ছে। ওকে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নেব না, অন্য একটা ব্যাকগ্রাউন্ড আমরা চুজ করি। আমরা এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ডই পাবো, আর নিচের থেকে আর একটু সার্চ করে ঘুরে ঘুরে দেখি কোন ব্যাকগ্রাউন্ডটা আমার জন্য সুইটেবল বা কমফোর্টেবল, সেটা আমি একটু দেখব। এটা একটু দেখি, আমার কাছে ভালোই লাগছে। এটাই নিতে হবে বিষয়টা এমন না, আপনি আপনার পছন্দ মতো করে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, আপনার ভিডিওর কোয়ালিটি বা ভিডিও টপিক বা এই অনুপাতে, আপনার কন্টেন্টের টপিক অনুপাতে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চুজ করতে পারবেন। এখানে বাধ্যবাধকতা নেই যে আপনি এটা নেবেন বা এটা নেবেন না, কোনটা নেবেন না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এটা ফেল দিচ্ছে, সম্ভবত নেটওয়ার্ক স্লো হওয়ার কারণে ফেল দিচ্ছে। এটা একটা অনমনীয় জিনিস। এইটা দিচ্ছি। আমি আগেই বলে রাখি, ভিডিওগুলো একদম লাইভ ক্লাসের মতোই আপলোড করে দেব, যেন কোনো একটা টপিক বা কোনো একটা কিছু মিসিং হওয়ার চান্স খুব কম থাকে। এডিটিং এর প্রক্রিয়াগুলো এখানে খুব কম রাখবো, তাতে দেখা যায় কত কি হয়। বাস, মোটামুটি ভাবে ডাউনলোডের শেষ প্রান্তে চলে এসেছে, এটা ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গিয়েছে। আমি এখন চলে আসবো এডিটিং টুলসে। তো আমরা যারা অন্ডারশেয়ার ফিল্মোরা বা যে কোনো প্রো ভার্সন দিয়ে আমরা ভিডিও এডিট করি, সেটা অন্ডারশেয়ার হোক অথবা ক্যামতাশিয়া হোক অথবা স্ট্রিং বা ক্যাপকাট হোক, যে যা দিয়েই আমরা ভিডিওগুলো এডিট করি না কেন, আমাদের প্রসেস কিন্তু একটা। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু পরিবর্তন করার জন্য অন্ডারশেয়ারে আমরা আসবো হচ্ছে স্টক মিডিয়াতে। স্টক মিডিয়াতে চলে আসলাম। এখান থেকে আমরা একটা ভিডিও সিলেক্ট করব, যে ভিডিওটাতে আমি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে চাচ্ছি। সেটা আমরা সিলেক্ট করব। আমরা এখানে লিখব স্টুডিও ব্যাকগ্রাউন্ড, GROUND। আমরা এখানে লিখব স্টুডিও ব্যাকগ্রাউন্ড। তো স্টুডিও ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি এখান থেকে আমরা স্টক মিডিয়া থেকে যদি আমরা কোনো ভিডিও ফুটেজ পাই, আমরা সেটা এলাও করব বা সেটাই ব্যবহার করব। আস্তে একটু সময় নেবে। আমি ভিডিওটা পজ রাখলাম, ব্যাকগ্রাউন্ডটা আসুক, তারপর আমি কাজ করব। তো ওকে, আমরা সেই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করার জন্য আমরা সেই টাইমলাইনে ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করে নেব। আগে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলাম। ইম্পোর্ট ইমেজে ক্লিক করলে যে ব্যাকগ্রাউন্ড আমরা আপলোড করেছি সেটাকে আমরা টাইমলাইনে নিয়ে আসব। বাস, এটাকে ধরে এখন আমরা টাইমলাইনে সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম। টাইমলাইনে এটাকে ছেড়ে দিলাম। এখন যে ভিডিওর সাথে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করাতে চাচ্ছি সেই ভিডিওটা নিয়ে আসবে এখানে। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ভিডিওর সাথে এটা নিয়ে আসতে পারেন। জাস্ট আমি এই ভিডিওটাকে নিয়ে আসলাম, আমার যেহেতু এটার প্রয়োজন। আমি যেটা করেছি এটাই যে করতে হবে সেটা এমন না, আপনি শুধু দেখবেন যে প্রসেসটা কেমন, প্রসেসটা দেখে আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করে দেবেন। কেমন? তো এটাকে একটু লেয়ার পরিবর্তন করতে হবে, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রাখতে হবে উপরের লেয়ারে আর ভিডিও রাখতে হবে নিচের লেয়ারে। তার পরবর্তী কাজ বা তার পরবর্তী ধাপ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটাকে একটু বড় করে নিই। তার পরবর্তী ধাপ হচ্ছে, এই যে ভিডিওর নিচের লেয়ারটা আছে, নিচের লেয়ারে কি করতে হবে, ল্যাপটপের বা কম্পিউটারের কিবোর্ডে, পিসির কিবোর্ডে ভিডিও লেয়ারে কন্ট্রোলে চাপ দিতে হবে, আল্ট্রাতে চাপ দিতে হবে। এটা ধরে রেখে মাউস দিয়ে কপি করে উপরে টেনে তুলতে হবে।
যেমন ধরেন আমি এখন কন্ট্রোলে চাপ দিলাম, তারপর আল্ট্রাতে চাপ দিলাম, তারপর আমি মাউস দিয়ে টেনে ভিডিওটাকে উপরের লেয়ারে নিয়ে আসলাম। তাহলে এখন দেখেন যে সেই ভিডিওটা উপরের লেয়ারেও আছে, নিচের লেয়ারে আছে, মাঝখানে কি আছে, ব্যাকগ্রাউন্ড। এখন আমরা যদি এই যে ইফেক্ট কন্ট্রোলের যে অপশনগুলো আছে এই অপশনগুলোর দিকে তাকাই, তাহলে এখানে দেখতে পাবেন এআই টুলস। এআই টুলসে যদি আপনি ক্লিক করেন তাহলে প্রথমে পেয়ে যাবেন ক্রোমা কি। তো ক্রোমা কিতে যখন আপনি প্রেস করবেন, আমরা ভিডিওর উপর লেয়ারেই আছি, ক্রোমা কিতে যখন আপনি প্রেস করবেন একটু নিচে আসলে দেখতে পাবেন যে এআই প্যাট্রিয়ট কাট আউট। এটাতে ক্লিক করা মাত্র প্রসেসিং এর জন্য ওরা কিছুটা সময় নেবে। প্রসেসিংটা যখন শেষ হয়ে যাবে তখন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে আমরা যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করেছি সেটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং এর জন্য 3% 4% করে সময় নিয়েছে। সেই সময়টা যখন শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমরা একটু ভিডিওটা পজ রাখি, পার্সেন্টেজটা ততক্ষণে শেষ হোক। 10% চলে এসেছে, বাস আমি পজ রাখতে চাইছি না, অটোমেটিক এটা চলতে থাকুক লাইভ ক্লাসের মতো। তো বেসিক্যালি যারা আপনারা ভিডিও ব্যাকগ্রাউন্ড নিয়ে খুব চিন্তিত যে আমার ভিডিওর যেহেতু প্রফেশনাল কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তাদের চিন্তার কোনো কারণ নেই। আপনি চাইলে ক্যানভা থেকে খুব সহজে আপনার পছন্দের মতো ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো নিতে পারবেন, আপলোড করতে পারবেন, সেই ভিডিওগুলো খুব সহজে আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন। যারা চাইছে যে আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা হোক প্রো লেভেলের প্রফেশনালি, সেটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড হোক, স্টুডিও ব্যাকগ্রাউন্ড হোক বা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ডই হোক না কেন আপনি চাইলে খুব সহজে আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। এভাবে যদি আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, নিঃসন্দেহে আমি বিশ্বাস করি আপনার ভিডিওটা বোরিং মোড থেকে ইন্টারেস্টিং মোডে ফিরে আসবে। তো 47% অলরেডি প্রসেসিং শেষ। আমরা এতটুকু সময়ের মধ্যে এই ভিডিওটাকে আর কোনো পজ রাখবো না, কথা বলতে বলতে চলে যাব। আমি চেয়েছি ভিডিওটা লাইভ ক্লাসের মতোই কন্টিনিউ হোক, তাতে করে দেখি আমরা কতটা ডেভেলপ করতে পারি বা এই বিষয়ে স্কিল আমরা কতটুকু শিখতে পারি। অনেক সুন্দর প্রসেসিং হচ্ছে, দেখা যাক কতটুকু আমরা ভালো করতে পারি বা ভালো বুঝতে পারি। আমি চেয়েছি যে সুন্দর করে যেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আমরা সেট করব, কিভাবে ডাউনলোড করব, সেই বিষয়বস্তুগুলো যেন আমরা সুন্দর করে বুঝতে বা শিখতে পারি। যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে আপলোড করতে পারবেন ক্যানভা থেকে। তবে যারা ব্যাকগ্রাউন্ডে চিন্তিত তাদের জন্য আসলে চিন্তার কোনো কারণ নেই, এখানে হাজার হাজার অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে। 87% প্রসেসিং শেষ। আমরা একটু ভিডিওটাকে কার্সলটা একটু নড়াতেই দেখতে পাচ্ছেন ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কত সহজে কত সুন্দর করেই আমরা চেঞ্জ করাতে পেরেছি। দেখেন আগে যে এই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা ছিল আর এখন যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা এসেছে, দুটো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু এক না। আমি যদি এখন এই ভিডিওটাকে প্লে করে দেই বা প্লে করে দেখি, তাহলে আমরা দেখতে পাবো 98% অলরেডি প্রসেসিং শেষ। বাস এই ভিডিওটাকে এখন আমরা যদি প্লে করে দেখি তাহলে ভিডিওটার কি আমরা আউটপুট পেয়েছি সেটা আমরা একটু দেখব। বাস দেখেন এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আগে কি ছিল এখন কি হয়ে গেছে। তো আপনি চাইলে আপনার যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড অবশ্যই প্রো লেভেলে নিয়ে আসতে পারেন যদি আপনার থাকে ইচ্ছা আর মন মানসিকতা। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।